হ্যালো বন্ধুরা, এবারে শেয়ার করব আমি ঝিঙ্গার বীজ থেকে কিভাবে চারা তৈরি করি। এবার আমি বীজ বেছে নিয়েছি কুশিয়ারা কোম্পানির নীলসাগর F1 জাতের হাইব্রিড বীজ। প্রথমে বীজের প্যাকেটটি কেটে একটি থালাতে নিয়ে আধ ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম। আধ ঘন্টা রোদে শুকানোর পর একটি বাটিতে উষ্ণ গরম পানি নিয়ে উষ্ণ গরম পানি, কারণ শীতের দিন একটু গরম পানি হলে ভালো হয়। উষ্ণ গরম পানিতে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর বীজগুলা তুলে একটি প্লেটের মধ্যে বিছিয়ে একটি সুতি কাপড় দিয়ে বীজগুলাকে ঢেকে আলো বাতাস ঢুকে না এমন একটি জায়গায় বা একটি কন্টেনারের মধ্যে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 দিন রেখে দিয়েছি। এবার মাটি তৈরি করা। মাটিগুলোকে ভালোভাবে ঝুরঝুরো করে তার মধ্যে কিছু জৈব সার, MOP সার, TSP সার, কিছু অল্প পরিমাণ ছত্রাকনাশক দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়েছি। ভালোভাবে মেশানোর পর আপনারা যতটুকু বীজ দিবেন, বীজের পরিমাণ মতো, মাটির পরিমাণ মতো রাসায়নিক সার দিয়ে দিবেন। আমি তারপর মাটিগুলোতে সারগুলো মেশানোর পর একটি বস্তার মধ্যে, প্লাস্টিকের বস্তার মধ্যে 4-5 দিন রেখে দিয়েছিলাম। এরপর বের করে হালকা রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকানোর কারণ হচ্ছে যে সারের যে গ্যাসগুলো আছে, সে গ্যাসগুলো যাতে মাটি থেকে চলে যায়। এরপরে দেখুন 4 দিন পর আমার বীজগুলার কি সুন্দর প্রতিটি বীজ অঙ্কুরিত হয়ে গেছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা বীজই অঙ্কুরিত হয়ে গেছে। এরপর 1 টাইম গ্লাসের মধ্যে একটি একটি করে মাটি দিয়ে বীজগুলো গ্লাসের মধ্যে পুঁতে দিয়েছি। প্রায় প্রতিটি বীজ একটি গ্লাসের মধ্যে একটি বীজ দিয়েছি। এরপর গাছগুলা 1 টাইম গ্লাসগুলা সারিবদ্ধভাবে একটি জায়গায় রেখেছি। দেখুন প্রতিটি গ্লাস সারিবদ্ধভাবে এভাবে রেখে দিয়েছি। গাছগুলা যাতে না পড়ে তাই সাইড দিয়ে কাঠ বাঁশ দিয়ে একটি বেড়ি করে নিয়েছি। এরপর একটি সুতি কাপড় দিয়ে গ্লাসগুলা ঢেকে দিয়েছি। এখানে পাটের বস্তা হলে ভালো হয়, আমার কাছে পাটের বস্তা নাই বিধায় আমি একটি সুতি কাপড়, ভারী কাপড় দিয়ে এটি ঢেকে দিয়ে এরপর হালকা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন 3 থেকে 4 দিন পর এই কাপড়টা উঠানোর পর দেখা যাবে সুন্দরভাবে বীজগুলা মাটি থেকে বের হয়ে গেছে, বীজ থেকে চারা হয়ে গেছে। এখন চারা হওয়ার পর আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার একটু পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।